ট্যান ট্যান। হে গাইস, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যাথখোর সন্দীপ। সবাইকে প্রথমে জানিয়ে দিই মেরি ক্রিসমাস। সুতরাং তোমরা বুঝতেই পারছো আজকের ডেটটা ছিল 25শে ডিসেম্বর বুধবার। তাই এই শুভ দিনে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বড় মার কাছে পুজো দিতে যাবো বলে। সত্যি কথা বলতে আমাদের পুজো দিতে যাওয়ার কোনো প্রি প্ল্যান ছিল না, গত রাতে হুট করে ঠিক করা হয়েছে আর আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছিলাম বড় মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। তাই আর দেরি না করে আমরা সকাল সকাল 7:30 নাগাদ চলে আসি আমাদের বাড়ির সবচাইতে নিয়ারেস্ট রেল স্টেশন শ্যামনগর স্টেশনে। তারপর প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতে আমাদের ট্রেন চলে আসে নৈহাটি যাওয়ার জন্য। তোমরা তো ফিল করতেই পারছো প্রায় বছরের শেষ সময় চলে এসেছে 25 তারিখ, তাও আমাদের এখানে সত্যি কথা বলতে একদমই ঠান্ডা নেই। যেহেতু একদমই ঠান্ডা নেই তাই আমি একটা হুডি পরে চলে এসেছি। তারপর আমরা এই হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটা হালকা ছোট জার্নি শেষ করে চলে আসি নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অরবিন্দ রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি এই দাদার দোকানে। এই দাদার দোকানে আসার কারণ আমরা যখনই পুজো দিতে আসি বড়মার কাছে এই দাদার ব্যবহারের জন্য আমরা সবসময় এখান থেকে ডালা কিনি। তারপর আমরা পুজো দেওয়ার ডালা কিনে চলে আসি বড়মার মন্দিরের সামনে। কিন্তু বড়মার মন্দিরের ক্রস করে চলে যাওয়ার কারণ আমরা খুঁজছিলাম লাইনটা কত দূর গেছে, কিন্তু গিয়ে দেখি না লাইন একদমই ছিল না। তাই আমরা চলে আসি একদম মন্দিরের ভেতরে, কিন্তু মন্দিরের ভেতরে এসে দেখি প্রচুর লাইন রয়েছে। সত্যি কথা বলতে বাইরে লাইন না থাকলেও ভেতরের যে লাইনটা ছিল সেটা অনেকটা চক্রভুয়ের মতো, কিন্তু যাই হোক বেশিক্ষণ না, মোটামুটি 15 মিনিটের মতো লাইন দাঁড়িয়ে আমরা চলে আসি ভেতরের দিকে। তারপর আমরা মন্দিরের একদম ভেতরে চলে এসেও দেখি যে এখানে পার্ট বাই পার্ট করে কয়েকটা লাইন দাঁড় করে। যদিও মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাও বড় মাকে যে লাল গোলাপ আর হলুদ গোলাপের এই মালাটা পরা ছিল সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করি। আর সত্যি কথা বলতে মালাটা পরানোর পর মাকে এতটা সুন্দর লাগছিল যেটা বলার মতো না। তারপর একদম সামনে চলে এসে আমরা বড় মার পুজোর কমপ্লিট করি। আর সত্যি কথা বলতে বড় মাকে পুজো দেওয়ার পর মনটা এতটাই শান্তি লাগে যেটা বলার মতো না। যারা যারা তোমরা পুজো দিয়েছো তোমরা আশা করি জানো কতটা ভালো ফিল হয়। তারপর পুজো কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম চা খেতে অরবিন্দ ঘাটের দিকে, কিন্তু চা খেতে যাওয়ার সময় যে লাইনটা আমাদের চোখে পড়লো জাস্ট বলার মতো না। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যখন এসেছিলাম একদমই লাইন ছিল না, কিন্তু এখন লাইনটা দেখো। তারপর একবার চা নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে গঙ্গার সামনে যেহেতু এসেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই হুডির টুপিটা পরে নিয়েছিলাম। তারপর চায়ে চুমুক দিলাম। তারপর চা খাওয়ার পরে আমরা বাড়ি ফেরার জন্য চলে আসি নৈহাটি স্টেশন। এখানে আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য, ট্রেন কখন আসবে বাড়ি কখন ফিরবো। আর সৌমেন এখানে বসে পড়েছিল দেখতেই পাচ্ছ পাশে গ্লাস নিয়ে। 5-10 মিনিট ওয়েট করার পর আমাদেরও ঢুকে গেছিল ট্রেন আর আমরা এই ট্রেন করে চলে আসলাম শ্যামনগর স্টেশন। 10:30টার মধ্যে আমরা চলে এসেছিলাম শ্যামনগরে, কারণ আমাদের 11টা দিয়ে একটা ক্রিকেট ম্যাচ ছিল। তারপর বাড়িতে গিয়ে টিফিন করে আমি ডিরেক্ট চলে আসি মাঠে। আর মাঠে আমাদের ম্যাচ স্টার্ট হওয়ার কথা ছিল 11টা দিয়ে, কিন্তু স্টার্ট হতে হতে প্রায় টাইম হয়ে গেছিল 12টা। আমি যেহেতু টসে হেরে গেছিলাম তাই অপোনেন্ট টিম টস জিতে ব্যাটিং নিয়েছিল। আর আমাদের খেলাটা হয়েছিল 10 ওভারে। আর সত্যি কথা বলতে আমাদের বোলিংটা একটু বাজে হয়ে গেছিল, তাই ওরা 10 ওভারে মোটামুটি 140 রানের কাছাকাছি টার্গেট দিয়ে দিয়েছিল। 10 ওভারে 140 রান টার্গেট দেওয়ার কারণ আমাদের ডেথ ওভার বোলিং খুব বাজে হয়েছিল। আর আমিও লাস্ট ওভারে মোটামুটি 20 রানের মতো খেয়ে গেছিলাম। ফার্স্ট ইনিংস শেষ হয়েছিল আর ওরা ওদের ব্যাটসম্যানগুলোকে অ্যাপ্রিসিয়েট করছিল। আর সত্যি কথা বলতে ওদের ব্যাটসম্যানগুলো খুবই ভালো ব্যাট করেছিল, তাই অ্যাপ্রিসিয়েট করার মতনই ওরা কাজ করেছিল। চলে এসেছিল আমাদের ব্যাট করার টাইম আর আমাদের ওপেন করতে নেমেছিল প্রকাশ দা আর সন্দীপ। এখানে সন্দীপন আর প্রকাশ দা খুব সুন্দর একটা স্টার্ট দিয়েছিল, কারণ আমাদের অলরেডি 3 ওভারে হয়ে গেছিল 45। যেহেতু আমাদের টার্গেট ছিল 10 ওভারে 140, তাই আমাদের শুরুতেই রিকোয়ার্ড রান রেট ছিল 14, কিন্তু আমাদের 3 ওভারে অলরেডি চলে এসেছিল 15 রান। কিন্তু তারপরের 2 ওভার মানে 5 ওভারের মধ্যে সন্দীপন আর প্রকাশ দা দুজনেই আউট হয়ে গেছিল, তাই আমাদের রিকোয়ার্ড রান রেট চলে এসেছিল প্রায় 18 এর কাছাকাছি। যেহেতু সন্দীপন খুব ভালো খেলছিল তাই ওর উইকেট পড়ার পর দেখতে পাচ্ছি ওর অপোনেন্ট টিম সবাই মিলে কেমন উচ্ছ্বাসে মেতে উঠেছিল। সন্দীপন আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিল রিঙ্কু সিং। আর রিঙ্কু সিং এর সেই ট্রেডমার্ক শট লং অনের উপর দিয়ে একটা সুন্দর শট 6 মেরে তার খেলা শুরু করেছিল। তারপর রিঙ্কু সিং আউট হয়ে গেছিল। আর রিঙ্কু সিং আউট হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নেমে গেছে ল্যাথখোর সন্দীপ, সরি ল্যাদ না খাওয়া সন্দীপ। এখানে আমি আর টুপাই মিলে একটা ছোটখাটো পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করছিলাম। যেহেতু আমাদের রিকোয়ার্ড রান রেট চলে এসেছিল 20 কাছাকাছি, তাই এখানে টুপাই আমি মিলে মোটামুটি একটু মারছিলাম একটু ধরছিলাম। যাই হোক এরকমভাবে পার্টনারশিপ বিল্ড আপ করতে করতে আমাদের 3 ওভারে দরকার ছিল 45 রান, অর্থাৎ আমাদের রিকোয়ার্ড রান রেট ছিল 15। তারপর এখানে টুপাই 4-6 এমন ঝড় তুললো যার জন্য আমাদের 1 ওভারে দরকার ছিল মাত্র 2 রান। যেহেতু 1 ওভারে 2 রান বেঁচেছিল তাই আমি একটা শর্ট রান নিয়ে টুপাইকে স্ট্রাইকে দিয়ে দিই ফিনিশ করার জন্য। ব্যাস তারপর যেমন ভাবে তেমন কাজ, একটা সুন্দর 6 মেলে টুপাই ফিনিশ করলো। সত্যি কথা বলতে আমরা এই ম্যাচটা জিতেছিলাম টোটালি টিম গেমের উপর ডিপেন্ড করে, আর প্রতিটা প্লেয়ার খুব ভালো খেলেছিল। আর যেহেতু আজকে ছিল 25শে ডিসেম্বর কেক খাওয়ার দিন, তাই আমরা এই ম্যাচটাও খেলেছিলাম কেক বাজি। নাইকাজ তো কইবাজ, তো আমরা এখানে একটু কেকটাকে নিয়ে পাগলামো করছিলাম। তো আজকের দিনটা আমি এভাবেই কাটালাম। তো আমরা ততক্ষণ কেক খাই। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে বাড়তে সাহায্য করবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।